This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ইউনূসের পদত্যাগ চেয়ে পথে নামছে আওয়ামী লীগ। অন্তর্বর্তী সরকারকে অবৈধ আখ্যা দিয়ে সরকার ফেলতে হবে, সেই দাবিতেই ফেব্রুয়ারি থেকে দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে শেখ হাসিনার দল। গত 10ই নভেম্বর রাস্তায় নামার কথা ঘোষণা করেও নামতে পারেনি আওয়ামী লীগের নেতা কর্মীরা। আওয়ামী লীগ ঠিক কতটা শক্তি প্রদর্শন করতে পারে সেটাই এখন দেখার। 2024-এর অগাস্টে ছাত্র আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে ক্ষমতায় আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 5 মাস কাটতে না কাটতেই এবার ইউনূসের বিরুদ্ধে অসন্তোষের আগুনে জ্বলছে ওপার বাংলা। এবার ইউনূসের পদত্যাগ চেয়ে পথে নামছে আওয়ামী লীগ। অন্তর্বর্তী সরকারকে অবৈধ আখ্যা দিয়ে সরকার ফেলতে হবে, আর সেই দাবিতেই ফেব্রুয়ারি থেকে দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে শেখ হাসিনার দল। এবার আপনাদের এক নজরে দেখাবো আওয়ামী লীগের কি কি কর্মসূচি থাকছে। বাংলাদেশে আওয়ামী লীগের কর্মসূচি 1 ফেব্রুয়ারি শনিবার, আর এই শনিবার থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ বুধবার পর্যন্ত লিফলেট বিলি করা হবে আওয়ামী লীগের তরফে। 6 ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার, ওই দিন প্রতিবাদ মিছিল ও সমাবেশ। 10 ফেব্রুয়ারি সোমবার বিক্ষোভ মিছিল সমাবেশ। 16 ফেব্রুয়ারি রবিবার অবরোধ কর্মসূচি। 18 ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যে সর্বাত্মক কঠোর হরতাল। হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর অত্যাচার, মন্দিরে ভাঙচুর, সাহিত্যিক, আইনজীবী, সাংবাদিকদের বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ মামলা দায়েরের প্রতিবাদ। আর এই সমস্ত প্রতিবাদ জানিয়েই এই কর্মসূচিগুলো রেখেছে আওয়ামী লীগ। দেশের মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের কর্মসূচিতে বাধা দিতে এলে বৃহত্তর আন্দোলন হবে, তেমনটাও হুঁশিয়ারি দেওয়া হয়েছে আওয়ামী লীগের তরফে। অন্যদিকে শেখ হাসিনার দল ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো প্রতিবাদ কর্মসূচিতে তাদের অংশগ্রহণ করতে দেয়া হবে না, বা তারা কোনো প্রতিবাদ কর্মসূচি করতে পারবেন না জানিয়ে দিয়েছে ইউনূস সরকার। প্রধান উপদেষ্টা ইউনূসের প্রেস সচিব সাফিকুল আলম তিনি জানিয়েছেন, তাদের আগে বিচারের সম্মুখীন হতে হবে, ততদিন কোনো কর্মসূচি করতে দেয়া হবে না আওয়ামী লীগকে। এটা অন্তর্বর্তী সরকারের স্পষ্ট অবস্থান। এদিকে আওয়ামী লীগের এই কর্মসূচি ঘোষণার পরেই বাংলাদেশের রাজনৈতিক মহলে সাড়া পড়ে গিয়েছে, কারণ অন্তর্বর্তী সরকারের সমর্থক কোটা বিরোধী আন্দোলনের ছাত্রদের ভাবমূর্তি 6 মাসেই কার্যত তলানিতে পৌঁছে গিয়েছে। জামায়াতে ইসলামের সহযোগিতা নিয়ে তারা এখন নতুন রাজনৈতিক দল তৈরির একটা চেষ্টা করছে। জামাত ও অন্যান্য ইসলামী দলগুলোকে একত্র করে আওয়ামী লীগ ও বিএনপির প্রতিপক্ষ একটি ইসলামী জোট তৈরি করছে, আর এর জন্য সংস্কারের যুক্তি তুলে অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর পক্ষে রয়েছে তারা। সরকার সমর্থক প্রধান বিএনপি আবার অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে ভোটের ঘোষণার দাবিতে তারা সরব হয়েছেন, আর এর জন্য তারা মাঠেও নেমে পড়েছেন। আর মাঠে নেমে আন্দোলনের ইঙ্গিতও দিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। 5 অগাস্ট হাসিনার আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয় ওপার বাংলায়, এবং আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশে দলটির কোনো সক্রিয় কর্মকাণ্ড এখনো পর্যন্ত লক্ষ্য করা যায়নি। দলের প্রধান নেতা কর্মীর বেশিরভাগই দেশের বাইরে রয়েছেন, কেউ বা আতঙ্কে পালিয়ে রয়েছেন, আবার বেশ কয়েকজন নেতা একাধিক মামলায় আটক হয়ে কারাগারে বন্দী রয়েছেন। দলের কয়েকজন নেতাকে বিচ্ছিন্নভাবে কিছু বিবৃতি দিতে দেখা গেলেও দলের কোনো নেতৃত্ব বা কার্যক্রম চোখে পড়ছে না। এমনকি ঢাকায় দলটির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর পর্যন্ত করা হয়েছে। দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের পাশাপাশি এর সহযোগী সংগঠনের যে কার্যালয়, সেই কার্যালয়েও ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, লুটপাটের ঘটনাও নজরে এসেছে। গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তিনি ভারতে চলে আসার পর এখনো পর্যন্ত ভারতেই রয়েছেন। তার বিরুদ্ধে জুলাই আগস্টের আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ উঠেছে। পাশাপাশি হত্যা, গণহত্যা, গুম, নির্যাতন সহ একাধিক মামলা করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। আর এই সমস্ত মামলায় আদালতে আত্মসমর্পণ না করায় পলাতক ঘোষণা করা হয়েছে শেখ হাসিনাকে।
তার প্রত্যর্পণের জন্য গত 23শে ডিসেম্বর বাংলাদেশ ভারতকে অনুরোধ জানিয়েছে। দলের এই দুরবস্থায় ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগের এই যে কর্মসূচি, সেই কর্মসূচির বাস্তবায়ন কিছুটা অবাস্তব বা অবান্তর বলেই ধারণা করা হচ্ছে। এর আগে গত 10ই নভেম্বর রাস্তায় নামার কথা ঘোষণা করেও নামতে পারেনি আওয়ামী লীগের নেতা কর্মীরা। ফেসবুক পেজ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের তরফ থেকে কি জানানো হয়েছিল? আওয়ামী লীগের তরফে জানানো হয়েছিল, দেশের মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের এ সকল কর্মসূচিতে কোনো প্রকার বাধা প্রদান করা হলে আরো কঠোর কর্মসূচির কথা ঘোষণা করা হবে। আর এই পরিস্থিতিতে আওয়ামী লীগ ঠিক কতটা শক্তি প্রদর্শন করতে পারে, তাতে ইউনূস সরকারের ওপর কোনো প্রভাব আদেও পড়ে কিনা সেটাই এখন দেখার। আর এই রকম অন্যান্য খবরের জন্য আপনার নজর থাকুক আর প্লাস নিউজের ডিজিটাল প্ল্যাটফর্মে।